কিছুদিন আগেই মহা সমারোহে দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। এবার সেই জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবং প্রভু জগন্নাথের ছবি সহ সাধারণ মানুষকে পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। তবে ভাবছেন কিভাবে পাবেন এই প্রসাদ, কত টাকাই বা লাগবে, কোথায় বা যেতে হবে, এই প্রতিবেদনে জেনে নিন সবই। জানা গিয়েছে রাজ্যের সমস্ত রেশন ডিলারের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ। একটি করে বাক্স প্রতি পরিবার পিছু দেওয়া হবে এই মহাপ্রসাদ। এই মহাপ্রসাদে থাকছে একটি প্যারা, একটি গজা এবং প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ ও মন্দিরের একটি ছবি। প্রসাদটা কিভাবে দেওয়া হবে? প্রসাদটা আমাদেরকে বলেছে নিয়ে গিয়ে বেনিফিশিয়ারি আসবে, ওনাদের হাতে মাস্টার রুল করে একটা একটা করে পৌঁছে, মানে যারা আগ্রহী, যারা আগ্রহী। প্রত্যেক বাধ্যতামূলক নয়, কেউ যদি না নিতে চায় সেটা নেবেন। বাধ্যতামূলক কি আছে এর মধ্যে দেখেছেন? না, ভালো লাগছে। এবার কখনো ভাবতে মানে গিয়েছেন আর ভেবেছিলেন কখনো এই বাড়িতে বসেই পেয়ে যাবেন প্রসাদ? তো কি করবেন প্রসাদ নিয়ে গিয়ে? পরিবারের পরিবার সবাইকে দিতে হবে। এদিন সকাল থেকেই বিভিন্ন রেশন ডিলারের কাছে পৌঁছে যাচ্ছে প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবং সেই রেশন ডিলাররা পরিবার পিছু একটি করে মহাপ্রসাদের বাক্স বিতরণ পত্র সাধারণ মানুষের। বেশ কিছু ধর্ম অবলম্বনকারী মানুষ এই মহাপ্রসাদ নিতে পারবেন কিনা সে প্রসঙ্গে তারা জানান, রাজ্য সরকার বলেছে যাদের ইচ্ছে আছে প্রসাদ গ্রহণ করার তারাই গ্রহণ করবে, এক্ষেত্রে কাউকে জোর করে প্রসাদ দেওয়া হবে না। যদিও এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এটা দুদিন আগে জানলাম। কি জানতে পারলেন? যে এটা জগন্নাথ দেবের প্রসাদটা বিলি করা হবে রেশনের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে কি, মানে যে রেশন দিতে গিয়ে আলাদা বাড়তি কাজ অথচ পারিশ্রমিক পাচ্ছেন না, কি মনে করছেন? না, এটা একটা সামাজিক কাজ, এটা আমাদের আনন্দ লাগছে করতে, ভালো লাগবে। তো আজকে কি মানে মালপত্র কিছু না, শুধু প্রসাদ নিতে এসেছে? প্রসাদ দিতে এসেছে। ধামের প্রসাদ এটা কবে থেকে শুরু দেওয়া? এটা আজ থেকে শুরু হলো। আচ্ছা, কি রকম ভাবে দেওয়া হচ্ছে? আমরা দেওয়া হচ্ছে প্রথম পর্যায়ে একজনের 40টা 50টা করে প্যাকেট, মানে এক একটা রেশন ডিলারকে। তারপরে আবার কাল পাবো, কালকে আবার দেওয়া, মানে একদিন তো হচ্ছে না আমাদের। না, কতগুলো প্রসাদ এসছে এখনো পর্যন্ত? এখন পর্যন্ত আমাদের কাছে এসছে আপনার 834টা প্যাকেট। আচ্ছা, এগুলো কি সারা শান্তিপুর জুড়ে বিতরিত? শান্তিপুরে দেওয়া হয়ে গেছে আমাদের। শান্তিপুরে বিএমবি কে 900 প্যাকেট দিয়ে দিয়েছি, সোমেন মন্ডলকে 700 প্যাকেট দিয়েছি, ওরা ওদের ডিলারকে দিয়ে দিবে, আর বাদবাকি যে ডিলারগুলো আমাদের মধ্যে পড়ছে তারা আমরা ভাগ করে দিচ্ছি। তৃণমূল নেতৃত্বরা জানাচ্ছেন, বেশ কিছু মানুষজন যারা প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে পুরীতে যেতে পারেন না তাদের জন্য করা হয়েছে জগন্নাথ মন্দির দীঘায়, এবং এমনও কিছু মানুষ আছে যারা শারীরিকভাবে অক্ষম এবং বৃদ্ধ কিংবা পয়সার অভাবে দীঘায় যেতে পারবেন না, তাই তাদের জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক হয়ে রাজ্যের প্রতিটি ঘরে প্রভু জগন্নাথের এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। তবে বলা যেতেই পারে জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ প্রসঙ্গে বর্তমানে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।